মাগুরার ৮ বছরের শিশুকে ধর্ষণ ও মৃত্যুর ঘটনার বিচারে দেশ যখন উত্তাল, তখনও ধর্ষকদের টনক নড়েনি। দেশের বিভিন্ন স্থানে একের পর এক ঘটছে ধর্ষণ ও বলাৎকারের ঘটনা। সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার তারাবির নামাজের সময় মাঝবয়সী এক ব্যক্তি ১০ বছরের শিশুকে নিয়ে ভোলার চরফ্যাশনের খাসমহল জামে মসজিদের সামনে ঘোরাফেরা করছেন। এরপর শিশুটিকে নিয়ে মসজিদের ভেতরে ঢুকে ৩ তলায় নিয়ে যান। পরে শিশুটিকে পাঞ্জাবি টুপি খোলা অবস্থায় মসজিদ থেকে বের হয়ে যেতে দেখা যায়। আর মসজিদের পেছন থেকে বের হয়ে মোটরসাইকেলে করে দ্রুত সটকে পড়েন ওই ব্যক্তি। পরিবার জানায় অন্য শিশুরা বলাৎকার করতে দেখায় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য রাতে নির্যাতিতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িতদের বিচার চেয়েছেন স্বজনরা। সমস্ত অপরাধীদের সঠিক বিচার হওয়া উচিত, সর্বোচ্চ বিচার হওয়া উচিত। চিকিৎসা এবং সহযোগিতা চলমান রয়েছে এবং শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে গত ১১ মার্চ প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে প্রতিবেশী ষাটোর্ধ্ব বুধই শেখের বিরুদ্ধে। ঘটনার পর বিষয়টি জানতে গেলে শিশুটির পরিবারের সদস্যদের উপরও হামলা চালায় অভিযুক্তের স্বজনরা। এই ঘটনায় মামলা হলেও অভিযুক্ত ব্যক্তিকে ৩ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আরো মেয়েটার বিয়ে বাদ দেয়নি, বুধে ধরতে পারেনি। এলাকার চরিত্র একটু খারাপ আছে। এলাকাবাসী সকলেই একই দাবি, সুষ্ঠু বিচার হোক। আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আশা করি আসামি দ্রুত গ্রেপ্তার হবে। এদিকে নাটোরের বড়াই গ্রামে শুক্রবার রাতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে প্রতিবেশী যুবক মনির হোসেন কৌশলে বাড়ির বাইরে ডেকে নেন। পরে তার সহযোগিতায় কিশোরীটিকে আমবাগানে নিয়ে ধর্ষণ করে কামরুল ইসলাম নামে অপর এক যুবক। মেয়েটির পরিবার খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এই ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মনির হোসেন, কামরুল ইসলাম ও মাহফুজ নামে ৩ যুবককে আটক করে। সুনামগঞ্জের ছাতকে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এ ঘটনায় অভিযুক্ত সাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে জহিরপুর গ্রামের একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত সাবুল। এছাড়া নীলফামারীতে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।